হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো যেসব বন্ধুরা জ্যোৎস্নার রান্নাঘর দেখছো সেই সব বন্ধুদের আমার তরফের থেকে স্বাগতম জানাচ্ছি। আর যেসব বন্ধুরা দূর দেশ থেকে দেখছো তাদেরকে আমি আন্তরিক ভালোবাসা জানাই। তো দেখো বন্ধুরা, ডিম নিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, আর পাস্তা নিয়ে নিয়েছি কিছু, আর দেখো বিন নিয়ে নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি। আজকে আমি সবজি দিয়ে পাস্তা কিভাবে রান্না করব তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট তক রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবজি দিয়ে পাস্তা এত সুন্দর লাগে খেতে, তো একবার তোমরা বাড়িতে ট্রাই করে খেলে দেখতে পাবে খুব সুন্দর লাগবে তোমাদের। ডিমটা না দিলেও হয়, ডিমটা না দিয়ে যদি শুধু সবজি দিয়ে করো তবুও খেতে খুব সুন্দর লাগে। তো প্রথম থেকে লাস্ট তক রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে দেখো পাস্তাগুলো সিদ্ধ করে নিতে হবে। তার জন্য দেখো আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি অনেকটা, তার সাথে একটু লবণ দিয়ে দিলাম যেন পাস্তার ভিতরে যেন লবণটা যায়। তো প্রথমে বন্ধুরা পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে, আর বেশি সিদ্ধ করা যাবে না, যেন গলে না যায়, পাস্তাটা যেন আস্তে আস্তে থাকে। এই জন্য জলটা আগে ফুটিয়ে নিয়েছি। জলটা আর একটু ফুটলে পাস্তাটা অল্প সিদ্ধ হলে আমি নামিয়ে দেব। তো দেখো পাস্তা সবগুলো দিয়ে দিয়েছি। এবার দেখো আমি নেড়ে নেব। নাড়ার পরে একটু পাস্তাটা ফুটে গেলে আমি জলটা ছেঁকে নেব, যেন পাস্তার গায়ে জল না থাকে। ততক্ষণ বন্ধুরা পাস্তাটা একটু ফুটে নিক। তারপরে দেখো কি কি কেটে নিয়েছি তোমাদের দেখাবো। দেখো টমেটোগুলো পুরো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই দেখো পুরো সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে দেখো লঙ্কা, একটা লঙ্কা 2 ভাগ করে নিয়েছি। তার সাথে দেখো আছে বিন, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে আবার মটরশুঁটি আছে। তো বন্ধুরা নতুন মটরশুঁটি যে কোনো জিনিসে দিলে খেতে খুবই সুন্দর লাগে। তো পাস্তাতেও মটরশুঁটি, বিন, টমেটো, লঙ্কা কেটে যদি আপনারা নিরামিষভাবেও রান্না করেন খেতে খুব সুন্দর লাগে। সকালে যদি রাতে যদি আপনারা মনে করেন খাবেন, তো আপনারা খেতে পারেন। তো আমি কেটে নিয়েছি। এবার আমি পাস্তাটা হয়ে গেছে কিনা দেখব। তো দেখো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখো পাস্তা বেশি সিদ্ধ করলে গলে যায়, পাস্তাটা অল্প সিদ্ধ করতে হবে। এবার আমি পাস্তাটা নামিয়ে নেব, একটু ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নেব পাস্তাটা। এবার দেখো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল একটু বেশি দিয়ে দেবো একবারে। প্রথমে আমি বিন আর মটরশুঁটিটা ভেজে নেব। মটরশুঁটিটা আর বিনটা এমনভাবে ভাজবো যেন লাল লাল না হয়, সিদ্ধ হয়ে যায় যেন তেলের পরে। গ্যাসটা একটু স্লো করে নেব। স্লো করে আমি তেলের পরে নেড়ে চেড়ে নেব। মটরশুঁটিটা আর বিনটা ভাজবো না। তেলের পরেই নাড়াচাড়া করতে করতে মটরশুঁটি আর বিনটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এবার আমি বিন আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব, আর গ্যাসটা একটু স্লো করে করতে হবে। যদি জোর দিয়ে যদি তুমি মটরশুঁটি আর দাও তাহলে মটরশুঁটি ফুটে যায়। এই জন্য স্লো করে আমি বিনটা আর মটরশুঁটিটা নেড়ে নেব তেলের মধ্যে। এবার দেখো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেবো। এবার একটু নেড়ে নেব, বারে বারে একটু নেড়ে দেব। তেলের মধ্যেই সিদ্ধ হয়ে গেলে খেতেও খুব সুন্দর লাগে বিন আর মটরশুঁটি। এই দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই দেখো আর সামান্য একটু নেড়ে নেব। এই দেখো খুন্তি দিয়ে দেখলাম, তো দেখি পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। আর বেশিক্ষণ রাখবো না, আমি নামিয়ে নেব। ততক্ষণ বন্ধুরা নামিয়ে নিচ্ছি।
এবার দেখো 2টো ডিম দিয়ে দিলাম এই তেলের মধ্যে, দিয়ে আমি ভুজিয়া বানিয়ে নেব। ডিমের সামান্য একটু লবণ দিয়ে ভুজিয়া বানিয়ে নিলাম। ভুজিয়াটা ভালো করে একটু ভেজে নিতে হবে, ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি বাড়িতে এইভাবে রাতেও যদি মনে করো যে কিছু বানাবে, তো এইভাবে বানিয়ে পাস্তা খেতে পারবে। রাতে আর অন্য কিছু বানানো লাগবে না, এই পাস্তা খেলেই পেট ভরে যাবে। তো দেখো ভুজিয়া হয়ে গেছে, এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, পাস্তা সিদ্ধ করার পরে পাস্তা বা চাউমিন একটু ঠান্ডা জল দিয়ে ছেঁকে নেবেন, দেখবেন পুরো ছাড়া ছাড়া থাকবে। এবার আমি লঙ্কাটা কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এবারে দেখো টমেটোগুলো দিয়ে দেবো। এবার একটু নেড়ে নেব ভালো করে পাস্তাগুলো, কেন ডিমটা যেহেতু ভুজিয়া করেছি ডিমের সাথে একটু মিশিয়ে নেব পাস্তাগুলো। এবার দেখো লবণ দিয়ে দেবো মাপ মতন, সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেবো একটু কালার আসার জন্য, কেন হলুদ না দিলেও চলে পাস্তায়। সামান্য একটু কালার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার দেখো পাস্তার মশলা দিয়ে দেবো 1 প্যাকেট, যেহেতু অনেকটা পাস্তা সেহেতু 1 প্যাকেটই লাগবে। যদি অল্প হতো হাফটা দিয়ে দিতাম মশলা। এবার দেখো মশলার সাথে মিশিয়ে নেব পাস্তাগুলো, ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এইবার দেখো যে ভাজাগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দেব, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভাজাগুলো মিশিয়ে নিতে হবে পাস্তার সাথে ভালো করে। দেখো মিশানো হয়ে গেছে, এই দেখো। তো বন্ধুরা আবার একটু নেড়ে নেব, একটু নেড়ে মাপ মতন অল্প করে জল দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন যে পাস্তা শুকনো খাবেন তাহলে এইভাবে খেতে পারবেন, আর যদি মনে করেন যে না একটু ঝোলঝোল টাইপের খাবেন তাহলে অল্প করে জল দিয়ে দেবেন। একটু কাদা টাইপের হলে খেতে আরও খুব টেস্টি লাগে। তো দেখো আমি মাপ মতন জল দিয়ে দেবো অল্প করে। এবার আমি জল দিয়ে দিলাম। চাউমিনটা ভাজা শুকনো খেতে ভালো লাগে, আর যদি পাস্তাটা যদি একটু কাদা কাদা টাইপের হয় ঝোলঝোল টাইপ তাহলে আরও খেতে মজা লাগে। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার একটু নেড়ে নেব। এবার গ্যাসটা আমি স্লো করে দেবো, যেহেতু অল্প জল দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ রাখবো না। এবার আমি গরম মশলা দিয়ে দেবো অল্প করে। তো বন্ধুরা গরম মশলা দিয়ে দিলাম, একটু সেন্ট আসবে। এবার আমি পাস্তাগুলো ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাও, সকালবেলা টিফিনও হয়ে যাবে এইভাবে যদি বানিয়ে খেতে পারো। আর রাতেও যদি মনে করো যে তোমরা এটা বানিয়ে খাবে সন্ধ্যের দিকে, তাও তোমরা খেতে পারবে। তো দেখো পাস্তা হয়ে গেছে, দেখো একটার গায়ে একটা লাগেনি পাস্তা, পুরো দেখো আস্তে আস্তে রয়েছে। তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, তো ভালো লাগলে সবজি পাস্তা কমেন্টে দ্বারা জানাবে, আমি রিপ্লাই দেবো। আর সব বন্ধুদের একটু দেখার জন্য সুযোগ করে দেবে, শেয়ার করে দেবে, লাইক করে দেবে। তো রাখছি বন্ধুরা।